এতজন বাইরের লোকের সামনে তোমার মুখ থেকে এসব কথা আমি আর শুনতে পারবো না। আমি তোমার থেকে বয়সে ছোট হলেও তোমার থেকে অনেক বেশি ম্যাচিওর। যে কথাগুলো তুমি আমাকে বললে, যে কারণে রাগ দেখালে, তার জন্য আমি তোমাকে ক্ষমা করব। কথাটা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, করতে হবে না ক্ষমা। এখন আমার পাশে থাকবে কেন? আমার লাইসেন্সটাও ক্যান্সেল হয়ে যাবে। একজন ফেলিয়ারের পাশে থাকতে হবে না। জয়, এত ভেঙে পড়িস না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সবাইকে কিভাবে মুখ দেখাবো? মাকে কিভাবে মুখ দেখাবো? আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। দাদা, তুমি কিছু ব্যবস্থা করো, আমি আর পারছি না। এই প্রদীপ নিভে গেলে শুক্লা যে কি করবে না করবে ভাবলেই আমার টেনশন হচ্ছে। এই যে মেজো বৌমা, তুই মাকে গিয়ে জিজ্ঞেস করো আজকে কাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে, আর সঙ্গে এটাও বলে দিও যে রানী কিন্তু প্রেগন্যান্ট। বিনায়ক, তুই একটু শান্ত হয়ে বসতো, আমি দেখছি। শুক্লা কি করছে? কি ঘরে বসে আছে? হ্যাঁ? আমি তো চেষ্টা করো শান্ত হয়ে থাকতে পারছি না দাদা। শুক্লা একটু যুক্তি বুদ্ধির ধার ধারবে না। আজকে যদি ও রানীকে দিয়ে উল্টো পাল্টা কিছু করানোর চেষ্টা করে না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কাকুমণি প্লিজ, তুমিও যদি এইভাবে কথা বলো কিভাবে হবে বলো তো? হ্যাঁ, ছোট মা অত মুক্ত মনের মানুষরা, মানে অতটাও ইনসেনসিটিভ না যে ছেলের বউয়ের কিছু হলে সে চিন্তা করবে না। আর আমার মতে এসব ব্যাপারে একটু সেকেলে হওয়াই ভালো, আমার মতে। সবাই তো দেখছো মানুষটা কিরম মন খারাপ করে বসে আছে, সারাক্ষণ দুশ্চিন্তা করছে। জয় ওদিকে ওরম একটা হাই প্রোফাইল কেস নিয়ে বিজি, যেখানে পেশেন্ট আবার ক্রিটিক্যাল। তার মধ্যে হয়েছে এক রানী, না ফোন ধরছে না ফোন করছে, কিছুই জানাচ্ছে না আমাদের। তো ছোট মার টেনশন হওয়াটা স্বাভাবিক নয়? আর শোনো, তোমরা একটা কথা ভুলে যেও না, রানী কিন্তু এই বাড়ির মেয়ে নয়। অত ভালো করে ওকে আমরা চিনি না যে ও কোন কথার কিভাবে রিয়াক্ট করবে বা কোন কাজে কি রিয়াক্ট করবে, সেটা আমরা জেনে যাব। যদি কোনো সমস্যা হয় তখন তুমি কিন্তু কোন বাড়ির মেয়ে বড় বৌমা? এ বাড়িতে তো তুমি জন্মাওনি, বিয়ে করে এ বাড়িতে এসেছো। চালুনি বলে ছুঁচকে তোর গায়ে কেন ফুটো, বুঝলে ঠাকুরপো? এ হচ্ছে তাই। সত্যি পিঙ্কি, তুমি তুমি না বুঝে কেন কথা বলছো? হ্যাঁ, তুমি একবার সব বুঝে বসে আছো, ঠিক আছে? পরের বার থেকে যখন কথা বলবো তুমি আমায় বুঝিয়ে দিও কি বলতে হবে। পিঙ্কি, আমি তো এটাই বুঝতে পারছি না তুমি এসবের মধ্যে কেন কথা বলছো। বড়রা কথা বলছে তো, আর রানী ঠিক চলে আসবে। বড়রা কথা বলছে মানে? তুমি কি বড় না? তুমি কচি খোকা, চুপচাপ বসো তো। নিজে এত বড় হয়ে গেছে, একটা বাচ্চা আছে, বড়রা কথা বলছে। আর শোনো, যে যাই বলুক, বাড়ির ঝামেলা ফেস করবো অথচ সেটা নিয়ে কিছু বলতে পারবো না, এটা হতে পারে না। বাবা, বলছি রানী ফাইনালি ফোন ধরেছিল, ও বললো ডাইরেক্ট বাড়ি আসছে। বাড়ি আসবে মানে? আমাকে একবার জানালো না? আমারই তো নিতে যাবার কথা। ওরে বাবা, আর সকালবেলা কেনই বা বারণ করলো যে আমাকে যেতে, আমি সেটাও তো তাড়াহুড়ো তো জানাই হলো না। আশ্চর্য। আসলে রীতা মামার আর রানী আর জয়ের সিনেমা দেখতে যাওয়ার আর তারপর ডিনার করে ফেরার প্ল্যান ছিল। বাবা, তা এত প্ল্যান করেছো ছোট মা জানে? সব কথা কি জানানো সম্ভব? এই যে তুমি থেকে থেকে বন্ধুদের নিয়ে কোথায় চলে যাও, ওদিক রাত্রে ফেরো। কই, সব সময় তুমি তো আমাকে জানাও না। আমি কি তোমাকে কোনো প্রশ্ন করি না জানতে চাই? করি কি? আর সেটা করলে কি তোমার ভালো লাগতো? তাহলে তাহলে তুমি শুক্লাকে শাসন করার জন্য উস্কাচ্ছ কেন? ওদেরকে ভালো থাকতে দাও না, শুধু শুধু অশান্তির সৃষ্টি কেন করছো পিঙ্কি? প্রদীপটা কেন নিভে গেছে এটা আমি বুঝতে পেরে গেছি।
আমার ঠিক লাগছে না রে পুনু। হ্যাঁ বিনুয়া, মাসিমণি যে কি ভাবছে আব্বা তো আমারও ঠিকঠাক লাগছে না, কি করবে কে জানে। একটু আস্তে কথা বল, মা যদি শুনে ফেলে না। কি বুঝে গেছে তুমি? আমি আগে থেকে তোমাকে বলে দিচ্ছি, তুমি এমন কিছু বলবে না যেটা নিয়ে তোমার সঙ্গে আমার অশান্তি হয়। আমি তোমার কোনো উপদ্রব সহ্য করব না। বাড়ির একটা লোককে দিয়েও তুমি যদি জোর করে কিছু করানোর চেষ্টা করো, সেগুলো সব কিন্তু ক্যান্সেল, কিচ্ছু হবে না। কিছু করার হলে তুমি করবে, অন্য কেউ করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি করব, তাই করব। আমি মরি বাঁচি তাতে তোমার কি, তাই না? এই বাড়ির মঙ্গল অমঙ্গলের দায়িত্ব শুধু আমার একা। এই তোরা চুপ কর তো, আমাকে বলতে দে না। শুক্লা বলো তো, কি কি বুঝে গেছো বলো। ছোট বৌমার কলেজ যাওয়াটা আমাদের আগে আটকাতে হবে। ভগবান আমাকে সেই ইঙ্গিতই দিয়েছে, ওর কলেজ যাওয়াটা যদি আমরা এখন না আটকাই, এটাই কিন্তু বড় বিপদ ডেকে আনবে। হ্যাঁ 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 হ্যাঁ, না হেলথ ডিপার্টমেন্টের সাথে আমার কথা হয়েছে। ওই ডক্টর দুর্জয় সেনগুপ্ত এত বড় অরাশিট, ও নিচে ভুল ট্রিটমেন্ট করে আমার গায়ে হাত তুলতে আসছে। ওর লাইসেন্স কি করে ক্যান্সেল করতে হয় না আমার ভালো করে জানা আছে। এই মুহূর্তে শহরের সবচেয়ে বড় খবর, ভুল চিকিৎসার অভিযোগ উঠল হার্ট স্পেশালিস্ট ডক্টর দুর্জয় সেনগুপ্তর ওপর। শিল্পপতি মিস্টার বাজাজকে ডক্টর দুর্জয় সেনগুপ্তর তত্ত্বাবধানে মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়েছিল। মেডিকেল বোর্ডে ওর এগেনস্টে আমরা কমপ্লেন করব, তারপর দেখবো ও কোথায় ডাক্তারি করে। স্যার কোথায় যে গেল রানী, কোথাও তো দেখতে পাচ্ছি না। ডক্টর সেনগুপ্ত, যিনি কয়েক মাস আগে একটি সাকসেসফুল হার্ট ট্রান্সপ্লান্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, গ্রিন করিডোর তৈরি করে এক নার্সিং হোম থেকে আরেক নার্সিং হোমে নিজেই নিয়ে গেছিলেন সেই হার্ট। অপারেশন সাকসেসফুল হয়েছিল, সারা শহর ধন্য ধন্য করছিল। আজ সেই ডক্টর সেনগুপ্তই সবার চোখে ভিলেন। দুর্জয় ভিলেন? কি সব বলছে? দেখো দুর্জয়, আমি বারবার বারণ করেছিলাম হুট করে মাথা গরম না করতে, সবাই সুযোগ নেবে। দেখো এই রাগের জন্যই আজ কোথা থেকে কি হয়ে গেল। শোনা যাচ্ছে তিনি ভুল ওষুধ প্রয়োগ করেছিলেন মিস্টার এম কে বাজাজের শরীরে। অন্যান্য ডাক্তারদের তৎপরতায় তাকে কোনো রকম ভাবে বাঁচানো সম্ভব হয়। স্যার এবার প্লিজ বলুন মিস্টার এম কে বাজাজের এখন কেমন কন্ডিশন? হ্যাঁ স্যার, প্লিজ একটা বাইট দিন। না, হি ইজ আউট অফ ডেঞ্জার। স্যার, ডক্টর দুর্জয় সেনগুপ্তের বিরুদ্ধে আপনারা কি ধরনের স্টেপ নিতে চান স্যার? সেটা দেখতেই পারেন। ওই ডাক্তারের কথা শুনে আমরা বি হেলদি নার্সিং হোমে গিয়েছিলাম, কিন্তু উনি যে এত খারাপ ডাক্তার সেটা আমি ভাবতে পারিনি। আপনারা দুর্জয় সেনগুপ্তর কি ধরনের শাস্তি চান? আমরা চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আমি দুর্জয়ের স্ত্রী হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, এখনই ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন না। আপনি এইটুকু রিকোয়েস্ট রাখতে পারলেন না? গোটা সমাজে দুর্জয়ের বদনাম হয়ে যাবে। কি হবে এবার? দুর্জয়ের ক্যারিয়ার, ওর ভবিষ্যৎ, ওর স্বপ্ন সবকিছু তো শেষ হয়ে যাবে।